আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশ জুড়ে অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 131তম পর্বে সকলের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। ভারত এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে কৃত্রিম মেধার প্রয়োগ কিভাবে আগামী দিনে হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে বলে তিনি জানিয়েছেন। ঔপনিবেশিক সময়ের দাসত্বের মানসিকতা থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের মিরাটে মেট্রো ও নবভারত রেল প্রকল্পের সূচনা করেছেন। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার বিভিন্ন রাজ্যের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। ভারত আজ টি-20 ক্রিকেট বিশ্বকাপে সুপার 8 পর্বে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। দেশ জুড়ে অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্তোষ প্রকাশ করেছেন। আকাশবাণীর প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 131তম পর্বে তিনি দেশের বিভিন্ন প্রান্তের অঙ্গদানের কিছু ঘটনা তুলে ধরেন। এই প্রসঙ্গে তিনি বলেন, কেরালার 10 মাসের শিশু আলিম সেরিম আব্রাহামের প্রয়াণের পর তার শোকস্তব্ধ বাবা মা ওই ছোট্ট শিশুর অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছেন, যা এক যুগান্তকারী ঘটনা। অনেক সংস্থা এ বিষয়ে সচেতনতা প্রসারে কাজ করে চলেছে। इन दिनों भारत में ऑर्गन डोनेशन को लेकर जागरूकता लगातार बढ़ रही है। इससे उन लोगों की मदद हो रही है जिन्हें इसकी जरूरत है। इसके साथ ही देश में मेडिकल रिसर्च को भी बल मिल रहा है। इस दिशा में कई संस्थाएं और लोग असाधारण कार्य कर रहे हैं। जैसे दिल्ली की लक्ष्मी देवी जी हैं, उन्होंने बीते वर्ष केदारनाथ की यात्रा की। इसके लिए उन्हें 14 किलोमीटर की ट्रैकिंग करनी पड़ी। उन्होंने यह यात्रा हार्ट ट्रांसप्लांट के बाद की। ভারত এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে কৃত্রিম মেধার প্রয়োগ কিভাবে আগামী দিনে করা হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, এই শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতৃত্ব এবং কৃত্রিম মেধা নিয়ে কাজ করছে এ ধরনের সংস্থার কার্যনির্বাহী আধিকারিকদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। এই সম্মেলনে ভারতের দুটি উদ্ভাবন যথেষ্ট আলোচিত হয়েছে। তার মধ্যে একটি হলো আমাদের প্রাচীন গ্রন্থগুলিকে বর্তমান প্রজন্মের উপযোগী করে উপস্থাপিত করা। इस समिट में दुनिया को एआई के क्षेत्र में भारत की अद्भुत क्षमताएं देखने को मिली है। इस दौरान भारत ने 3 मेड इन इंडिया एआई मॉडल भी लॉन्च किए। ये अपने आप में अब तक की सबसे बड़ी एआई समिट रही है। বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় বংশোদ্ভূতরা নিজ নিজ প্রতিভা বলে সেই দেশগুলির জাতীয় ক্রিকেট দলে স্থান করে নেওয়ায় আমরা সকলেই গর্বিত। মন কি বাতে সেই প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, টি-20 বিশ্বকাপে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওমান, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরশাহী এবং ইটালির দলে ভারতীয় বংশোদ্ভূতরা খেলছেন। कनाडा की टीम में सबसे ज्यादा भारतीय मूल के खिलाड़ी हैं। टीम के कप्तान दिलप्रीत बाजवा का जन्म पंजाब के गुरदासपुर में हुआ था। नवनीत धालीवाल चंडीगढ़ के हैं। इस लिस्ट में हर्ष ठाकर, श्रेयस मोवा जैसे कई नाम हैं जो कनाडा के साथ साथ भारत का भी गौरव बढ़ा रहे हैं। अमेरिका की टीम में कई चेहरे भारत के घरेलू क्रिकेट से निकले हुए हैं। अमेरिकी टीम के कप्तान मोनांग पटेल गुजरात की अंडर 16 और अंडर 18 टीम के लिए भी खेल चुके हैं। শ্রী মোদী আজাদি কি অমৃত মহোৎসবে লালকেল্লার প্রাকার থেকে যে 5টি সংকল্পের কথা বলেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য ঔপনিবেশিক সময়ে দাসত্বের মানসিকতা থেকে বেরিয়ে আসা। এই লক্ষ্যে আগামীকাল রাষ্ট্রপতি ভবনে সি রাজাগোপালাচারীর স্মরণে রাজাজি উৎসবের আয়োজন করা হয়েছে। राष्ट्रपति भवन के केंद्रीय प्रांगण में सी राजगोपालाचारी जी की प्रतिमा का अनावरण किया जाएगा। वे स्वतंत्र भारत के पहले भारतीय गवर्नर जनरल थे। वे उन लोगों में थे जिन्होंने सत्ता को पद की तरह नहीं, सेवा की तरह देखा। सार्वजनिक जीवन में उनका आचरण, आत्मसंयम और स्वतंत्र चिंतन आज भी हमें प्रेरित करता है। মন কি বাতের এই পর্বে বহু নিরীহ মানুষ ডিজিটাল অ্যারেস্ট এবং আর্থিক জালিয়াতির শিকার হচ্ছেন বলে প্রধানমন্ত্রী আবারও উল্লেখ করেন। তিনি বলেন, এ বিষয়ে সমাজে যথেষ্ট সচেতনতা তৈরি হলেও আমাদের আরো সতর্ক হতে হবে। তাই ব্যাংক থেকে যখন কেওয়াইসি বা নিজের গ্রাহককে জানান কর্মসূচির সূচনা করা হয় তাতে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। केवाईसी नो योर कस्टमर यानी अपने ग्राहक को जाने, इस प्रोसेस को तो जानते ही होंगे। कभी कभी जब आपको आपसे बैंक से केवाईसी अपडेट
या री केवाईसी करवाने के मैसेज आते हैं तो मन में सवाल उठता है, मैंने तो पहले ही केवाईसी करवा रखी है, तो ये फिर क्यों? मेरा आपसे आग्रह है, झुंझलाइए नहीं, ये आपके पैसे की सुरक्षा के लिए ही है। পরীক্ষার মরশুমে তিনি ছাত্রছাত্রীদের চাপমুক্ত হয়ে পরীক্ষা দেবার পরামর্শ দেন। मुझे विश्वास है आप सभी पूरे मन से इम्तिहान की तैयारियों में लगे होंगे। ऐसे समय में मन में थोड़ी शंका आना भी स्वाभाविक है। कभी लगता है सब याद रहेगा या नहीं रहेगा, कभी लगता है समय कम तो नहीं पड़ जाएगा ना। ये भाव हर पीढ़ी के बच्चों ने महसूस किए हैं। आप याद रखिए, आपका मूल्य आपकी मार्कशीट से तय नहीं होता, इसलिए खुद पर भरोसा रखिए। এবারের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের মিরাটে মিরাট মেট্রো ও নবভারত ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিরাটে 12,930 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে এক জনসভাতেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। মেট্রো সূচনার পর প্রধানমন্ত্রী মেট্রোর দক্ষিণ মিরাট স্টেশন পর্যন্ত সফর করবেন। ঘন্টায় 120 কিলোমিটার গতিসম্পন্ন মিরাট মেট্রো ভারতের সবথেকে দ্রুতগামী মেট্রো বলে মনে করা হচ্ছে। মাত্র আধ ঘন্টায় মেট্রোটি সমগ্র যাত্রাপথ অতিক্রম করবে। ট্রেন ও মেট্রোর প্রকল্প দুটির ফলে এই এলাকায় গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে ধারণা। 82 কিলোমিটার দীর্ঘ দিল্লি করিডোর প্রকল্পের উদ্বোধন করার ফলে উত্তরপ্রদেশ ও দিল্লির মধ্যে ট্রেন যোগাযোগ ব্যবস্থা আরো সুগম হলো বলে ধারণা। নির্বাচন কমিশন আগামী মঙ্গলবার 24 ফেব্রুয়ারি নতুন দিল্লিতে জাতীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। রাজ্য নির্বাচন কমিশনারদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বৈঠকে সভাপতিত্ব করবেন। উপস্থিত থাকবেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখদীপ সিং সান্ধু ও বিবেক যোশী। বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রাজ্যের নির্বাচনী আধিকারিকরা তাদের আইনি ও প্রযুক্তিগত বিশেষজ্ঞদের নিয়ে অংশ নেবেন। পাশাপাশি 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকরাও বৈঠকে যোগ দেবেন। দীর্ঘ 27 বছর পর নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে সারাদিন এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। শেষবার এ ধরনের বৈঠক হয়েছিল 1999 সালে। এই সম্মেলনের মূল লক্ষ্য নির্বাচনী প্রক্রিয়া ও লজিস্টিক ব্যবস্থাপনার সমন্বয়ে জোরদার করা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রক্রিয়াকে আরো শক্তিশালী করা। আলোচনায় প্রযুক্তি বিনিময়, ইভিএম, ভোটার তালিকা এবং নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা ও সুরক্ষা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হবে। গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল আজ থেকে চালু হবে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় এই তথ্য জানিয়েছেন। নতুন টার্মিনালে আজ থেকে বাণিজ্যিক উড়ান চলাচল করবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেন, প্রসাদ প্রকল্পের আওতায় কেন্দ্র অন্ধ্রপ্রদেশের মন্দিরগুলির আশেপাশের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নের পরিকল্পনা করেছে। শ্রী নাইডু আজ অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলার কানিপাক্কাম ভারাসিদ্ধি বিনায়ক স্বামী মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সরকার তীর্থযাত্রীদের সুযোগ সুবিধার জন্য পরিকাঠামোর উপর গুরুত্ব দিচ্ছে। ভারত টি-20 সুপার 8 পর্বে তাদের প্রথম ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুই দলই গ্রুপ পর্বে অপরাজিত থেকে সুপার 8-এ পৌঁছেছে। সুপার 8 পর্বের অন্য ম্যাচে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 3টে। দুটি দলই গ্রুপ পর্বে 4টি ম্যাচের মধ্যে 3টিতে জিতে এবং একটিতে পরাজিত হয়ে সুপার 8-এ পৌঁছেছে। শেষে বিশেষ খবর আরো একবার। দেশ জুড়ে অঙ্গদান নিয়ে সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন। তিনি আজ আকাশবাণীর মন কি বাতের 131তম পর্বে সকলের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নিয়েছেন। ভারত এআই ইম্প্যাক্ট শীর্ষ সম্মেলনে কৃত্রিম মেধার প্রয়োগ কিভাবে আগামী দিনে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।